আজ আপনার মুখটা উজ্জ্বল লাগছে। জঙ্গলে কি কোনো গুপ্তধন খুঁজে পেলেন? গুপ্তধনের চেয়েও বড় কিছু, রাবেয়া। আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। কি বলছেন আপনি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। খুলে বলুন তো কি হয়েছে। শহরের সবচেয়ে বড় সওদাগর আজ জঙ্গলে পথে যাচ্ছিলেন। আমার জমানো সব কাঠ দেখে তিনি এত খুশি হলেন যে সব একেবারে কিনে নিলেন। বলেন কি? 1 মাসের জমানো সব কাঠ? তাহলে তো অনেক পয়সা পাওয়ার কথা। অনেক পয়সা মানে? এই দেখো, গুনে গুনে 100টা রূপার মুদ্রা ঝকঝক করছে। 100টা? আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এখন আমাদের আর কোনো চিন্তা নেই। আমাদের ছেলের জন্য নতুন জামা হবে, তোমার জন্য একজোড়া রূপার চুড়ি হবে, আর সারাটা বছর আমরা 3 বেলা পেট ভরে খেতে পারবো। আমার চুরি লাগবে না। আপনি আর আমাদের সন্তান ভালো থাকলেই আমার সব পাওয়া। কিন্তু এই মুদ্রাগুলো খুব সাবধানে রাখতে হবে। মানুষের লোভের চোখ খুব খারাপ। তুমি একদম চিন্তা করো না। আমি এখনই এগুলো চালের বড় কলসিটার একদম নিচে লুকিয়ে রাখবো। চোর কেন, শয়তানও খুঁজে পাবে না। হ্যাঁ, তাই করুন। আজ রাতে তাহলে শান্তিতে ঘুমাতে পারবো। ঝোপের আড়াল থেকে বাসার নিঃশব্দে সব শুনি। সে লোভী হাসি হেসে অন্ধকারের সাথে মিশে যায়। সর্বনাশ! আমার সর্বনাশ হয়ে গেছে। আমাকে বাঁচাও সবাই, আমার সব কেড়ে নিয়েছে। কি হয়েছে বাসর বই? এমন করে চিল্লাচ্ছ কেন? কোনো খারাপ খবর? আরে ভাই, খবরের চেয়েও খারাপ। আমার সারা জীবনের সঞ্চয়, আমার কোমরে রাখা টাকার থলেটা কেউ চুরি করে নিয়েছে। বলো কি? কত টাকা ছিল তাতে? 100টা রূপার মুদ্রা। আমার অসুস্থ বিছানায় পড়া মায়ের জন্য ওষুধ কিনতে শহরে যাচ্ছিলাম। এখন আমি আমার মায়ের মুখ দেখাবো কি করে? হায় সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? বাসার কান্নার অভিনয় করতে করতে ভিড়ের মধ্যে ঘুরতে থাকে এবং হঠাৎ করে কামালের দিকে আঙুল তোলে। ওই তো, ওই যে সে। আমার টাকার থলে ওর কোমরে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই লোকটাই আমার থলে চোর। কি যা তা বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমার টাকা। আমি গতকাল আমার কাঠ বিক্রি করে পেয়েছি। মিথ্যে কথা! কি সুন্দর নির্লজ্জের মতো মিথ্যে বলছে। গরিবের বান করে মানুষের টাকা চুরি করতে তো লজ্জা করে না? মুখ সামলে কথা বলুন। আমি জীবনেও কারো 1 পয়সার দিকে তাকাইনি। দাঁড়াও দাঁড়াও, কামাল ভাই তো এমন মানুষ নন। আমরা তাকে জন্ম থেকে চিনি। সে খুব সৎ আর পরিশ্রমী। হ্যাঁ, আমি কামালকে চিনি। সে চুরি করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। বাসার, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? বল, আমার ভুল হচ্ছে? আপনাদের মতো মানুষের জন্য এই চোরেরা সাহস পায়। সৎ মানুষের মুখোশের আড়ালে কত বড় শয়তান লুকিয়ে থাকে তা আপনারা জানেন না। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমার? এটা আমার পরিশ্রমের টাকা। আমি প্রয়োজনে কসম কাটতে রাজি আছি। কসমের দিন শেষ। প্রমাণ চাও? বেশ, যদি এটা তোমার থলে হয়, তাহলে বলো তো, থলের ভিতরে কি বিশেষ চিহ্ন আছে? চিহ্ন? কিসের চিহ্ন? এটা তো একটা সাধারণ কাপড়ের থলে। আমি তো কোনো চিহ্ন দেখিনি। দেখলে? সবাই শুনলে তো? ও জানে না, কারণ ওটা ওর থলে নয়। আমার থলের মুখের ভিতরের দিকে কোনায় সেলাইয়ের সাথে সবুজ রঙের সুতো দিয়ে আমার দাদি একটা ছোট্ট ফুল বানিয়ে দিয়েছিলেন। দেখি তো থলেটা। কামাল ভাই, একটু দেখান। সত্য মিথ্যা যাচাই হয়ে যাক। কামাল দ্বিধাগ্রস্ত ভাবে থলেটা এগিয়ে দেয়। গ্রামবাসী থলের মুখ খুলে ভেতরে ভালো করে দেখে।